পৌঁছে গেছি বকখালি। গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হাতে কয়েকদিনের ছুটি পেতেই আমরা চলে গিয়েছিলাম বকখালি। এই ব্লগটাতে আমি শেয়ার করছি আমরা বকখালিতে কিভাবে গিয়েছি, কলকাতা থেকে বকখালি যেতে ঠিক কত সময় লাগে, আর বকখালিতে আমরা কোথায় ছিলাম ও কি কি দেখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটা আমি শুরু করছি। প্রথমেই বলি, কলকাতা থেকে বকখালির দূরত্ব 120 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কলকাতা থেকে উস্তি, কুলপি, নিশ্চিন্তপুর, কাশীনগর, কাকদ্বীপ, নামখানা হয়ে আপনি বকখালি পৌঁছতে পারেন, অথবা আরও একটি রাস্তা রয়েছে কলকাতা থেকে সরিষা, ডায়মন্ড হারবার, কুলপি, নিশ্চিন্তপুর, কাশীনগর, কাকদ্বীপ, নামখানা হয়েও আপনি বকখালি পৌঁছতে পারেন। আর এই রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। আমি বেশ অনেকটা রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এই রাস্তাটা কতটা সুন্দর। নামখানা ব্রিজটা পেরোলেই আপনারা এই টোলগেটটা পাবেন। এই টোলগেটটা পেরোলেই মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা বকখালি পৌঁছে যাবেন। আর পৌঁছেই যেটা প্রথম কাজ, সেটা হলো একটা ভালো হোটেল খুঁজে নেওয়া। আর এক্ষেত্রে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির বালুতটে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সমুদ্রের একেবারে কাছেই রয়েছে এই প্রপার্টিটা। আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন। আমি আমার পরের ব্লগে বালুতটের রিভিউ ভিডিও শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমরা যে রুমটায় ছিলাম, মানে রুম নাম্বার 107, এই রুমটা খুব ছোট্ট করে আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। রুমটা ঠিক যতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের পরিবেশটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর পরিষ্কার ও সুন্দর করে সাজানো। চলুন বাইরেটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বালুতটে রয়েছে রেস্টুরেন্ট, সেখানে আপনি আপনার পছন্দের খাবার পেয়ে যাবেন। খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই কিন্তু খুব ভালো। এরপর বিকেলের দিকে আমরা চলে গিয়েছিলাম কাছেই সি বিচে। একেবারে নির্জন সমুদ্র সৈকত। জল কিন্তু বেশ দূরে, মানে আপনাকে অনেকটা হেঁটে সমুদ্রের কাছে যেতে হবে, যেটা বয়স্ক মানুষদের জন্য কিন্তু খুব কষ্টকর। কিন্তু এখানে বেশ অনেক চেয়ার টেবিল রয়েছে, আপনারা চাইলে এখানে বসেও সমুদ্র উপভোগ করতে পারেন।
একটু বিকেল হতেই সমুদ্রের পাড়ের ফুড স্টলগুলোতে লোক ভিড় হতে শুরু করেছিল। সেখানে আমরা গিয়ে দেখলাম বেশ বিভিন্ন রকমের খাবার রয়েছে। এছাড়াও এখানে আপনি বিভিন্ন রকমের সি ফিশের স্টল দেখতে পাবেন, যেখানে প্রচুর প্রচুর সি ফিশ রয়েছে। এখান থেকেই আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো মাছ। আর এখানে পাশেই রয়েছে কিন্তু এগুলো ভেজে দেওয়ার ব্যবস্থা। আর সব শেষে আপনাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত আমি শেয়ার করলাম। সেটা হলো বকখালির সমুদ্র সৈকতে এসে সূর্যাস্ত দেখা। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন চারপাশটা। রাতে আমরা হোটেলেই ডিনার করেছিলাম। ডিনারে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। আর আমি তো আগেই বলেছি এখানে খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনারা দেরি না করে চটপট একটা প্ল্যান বানিয়ে ঘুরে আসুন বকখালি থেকে। আর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।